বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব। উপদেষ্টা সংস্থা আইপ্যাক তৃণমূল কংগ্রেসের, তাকে খোঁচা দিলেন কুণাল ঘোষ। সদ্য অপসারিত নেতা কুণাল ঘোষ সমাজ মাধ্যমে শুক্রবার আইপ্যাক সংস্থার প্রধান সম্পর্কে সরাসরি কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন যে দলের যে পরামর্শদাতা অর্থাৎ তৃণমূলের যে পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, তার প্রধান এখন প্রতীক জৈন। আগে ছিলেন পিকে, এখন হচ্ছেন প্রতীক জৈন অর্থাৎ পিজে। এই প্রতীক জৈনের নাম করে এক্স হ্যান্ডেলে কুণাল লিখেছেন যে সমর্থক হিসেবে দলকে আমার সবিনয় অনুরোধ, অপদার্থ ও দল বিরোধী কুণাল ঘোষের শূন্য পদে মুখপত্র ও রাজ্য সাধারণ সম্পাদক পদে আইপ্যাকের প্রতীক জৈনকে নিয়োগ করা হোক। দলটা ওরা এত ভালোভাবে চালাচ্ছে যে সাংগঠনিক পদও প্রতীকের প্রাপ্য। কুণালের এই অনুরোধ ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। ওই পরামর্শদাতা সংস্থা ও কুণাল দুপক্ষই অভিষেক ব্যানার্জির পছন্দের ছিল। প্রশ্ন হচ্ছে, তাহলে এই বিরোধ কেন? এখন আমরা দেখেছিলাম যে 2019 সালে লোকসভা ভোটে এই রাজ্য থেকে বিজেপি 19টি আসন জয়লাভ করার পরপরই ধাক্কা খাওয়া তৃণমূলকে লড়াইয়ে ফেরানোর জন্য 2021 সালে নিয়ে আসা হয়েছিল প্রশান্ত কিশোরকে, অর্থাৎ পিকে নামে যিনি পরিচিত ছিলেন। 2021 সালে ব্যাপক সাফল্য দেওয়া প্রশান্ত কিশোর তারপরে তিনি তার পদ ছেড়ে দেন, আইপ্যাক থেকে ইস্তফা দেন এবং তিনি নিজে একটি রাজনৈতিক দল নিয়ে কাজকর্ম শুরু করেছেন। এবং এই 24-এর নির্বাচনের আগে আমরা দেখেছি যে নানা জায়গায় নানা সংবাদ মাধ্যমে তিনি এই রাজ্যের তৃণমূলের কি ফল হতে পারে, এ রাজ্যের বিজেপি ফল কি হতে পারে তা নিয়ে নানা রকম মতবাদ তিনি দিয়েছেন এবং নানা মত প্রকাশ করেছেন। এবং যেখানে তিনি এবার বলেছেন যে এই রাজ্যের বিজেপি আশাপ্রদ ফল হবে। আর ঠিক 2024, এই 2021-এর পর থেকে 2024 যে লোকসভা নির্বাচন, এই সময়ে আইপ্যাকই এই পুরো তৃণমূল দলটার পরামর্শদাতা হিসেবেই কাজ করছে এবং তার মাথা হয়েছেন প্রশান্ত কিশোরের জায়গায় প্রতীক জৈন, অর্থাৎ পিকের জায়গায় পিজে। তার পিকে অতীত হলেও পি নামটা যেন তৃণমূলের সেই আইপ্যাকের সঙ্গে জুড়ে রয়েছে প্রতীক জৈন, পিজে, অর্থাৎ পিকে অতীত, বর্তমানে পিজে। এই পিজে কে না 2014 সালে প্রশান্ত কিশোরের সঙ্গেই গুজরাটে নরেন্দ্র মোদীর প্রচারে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ তিনি সামলেছেন। 35 বছর বয়সী প্রতীক এখন এই রাজ্যে মোদী বিরোধী কৌশল সাজাচ্ছেন এবং সেই কৌশলেও আমরা দেখতে পাচ্ছি প্রায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকে দিয়ে তিনি তার যে রক্ষণ বা সামলেছেন, অর্থাৎ একজন আক্রমণাত্মক খেলবেন, একজন রক্ষণ সামলাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দুই তুরুপের তাস। তিনি এই পরামর্শদাতা সংস্থার প্রধান এই যে প্রতীক জৈন, প্রতীক বরাবরই পেছন থেকে কাজ করতে দেখেছি। প্রতীক আর পিকে এই দুজনের, অর্থাৎ প্রশান্ত এবং পিকের দুজনের কাজের ধরনটা কিন্তু আলাদা। আইপ্যাকের বিভিন্ন সূত্রে যেটা জানা যাচ্ছে যে আমরা দেখেছিলাম যে প্রশান্ত কিশোর কিন্তু সরাসরি সংবাদ মাধ্যমে এসে তার মতামত প্রকাশ করতেন, কিন্তু পিজেকে প্রকাশ্যে কোনোদিন দেখা যায়নি। আহ যেটা এই যে পিকে চলে যাওয়ার পরে এই পুরো আইপ্যাক টিমটা নতুন ভাবে সাজানো হয়েছে এবং তার মূলেই রয়েছেন এই পিজে। গোটা টিমে তার একটা বড় ভূমিকা ছিল।
পেশাদার হিসেবে গত 5 বছরে বাংলার রাজনৈতিক সমীক্ষা বিশ্লেষণের কাজে রাঁচির ছেলে প্রতীক এখন বেশ বাঙালি বাঙালি হয়ে উঠেছেন। শুধু তাই নয়, নিজের রাজনীতি সম্পর্কে নিজের ধারণা অনেকখানি বদলে ফেলেছেন তিনি। এবং মৃদুভাষী এই প্রতীক এর অভিজ্ঞতা সম্পর্কে সংস্থার একটি শাখার প্রধান বলেন যে প্রতীক বলেন যে এই বাংলায় রাজনীতিতে বহু উপাদান রয়েছে এবং তাতে বহু পুরনো ধারার সঙ্গে নতুন ধারার মিশেলে তিনি এই পুরো তৃণমূল দলটাকে চালাচ্ছেন। তো প্রশ্ন হলো যে কেন এই তৃণমূলের সঙ্গে প্রতীক জৈন অর্থাৎ আইপ্যাকের যিনি প্রধান, তাকে উদ্দেশ্য করে কুণাল ঘোষ এখন কেন এই কথাটা বললেন। আমরা যদি দেখি যে গত বিধানসভা নির্বাচনের পরে আহ আমাদের বিভিন্ন জেলায় বেশ কিছু জায়গায় পৌরসভা নির্বাচন হচ্ছে এবং সেই পৌরসভা নির্বাচনেও এই আইপ্যাকের একটা বড় ভূমিকা ছিল এবং আইপ্যাকই পুরো সমস্ত পৌরসভাগুলো কোথায় কে প্রার্থী হবে না হবে তারা তাদের টিম একদম মাটি কামড়ে পড়ে থেকে প্রতিটি পৌরসভায় কিন্তু কাজ করেছিল এবং সেখান থেকে তারা অনেক জায়গায় নতুন প্রার্থী নিয়ে এসেছিল। তারপরেই হয়েছে পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনেও একই জিনিস, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সভা করেছিলেন বিভিন্ন জায়গায়, সেই সবার পুরোটা দায়িত্বে ছিল এবং কর্পোরেট স্টাইলে সেই সভা পুরোটা পরিচালিত হয়েছিল এই আইপ্যাক সংস্থার মাধ্যমে। আইপ্যাক সংস্থা পুরোটা তারা প্রচারের দায়িত্ব থেকে শুরু করে প্রার্থী নির্বাচন সমস্ত কিন্তু তারাই করেছিল। এই লোকসভা নির্বাচনেও কিন্তু প্রথমত যে একমাত্র লোকসভা নির্বাচনের হয়তো গ্রাউন্ড লেভেল কাজটা তারা করছে, তারা রিসার্চ করছে কোথায় কিভাবে কত পার্সেন্ট ভোট তারা কতবার রিকভার করেছিল, কতটা খুইয়েছিল ভোট এবং সেটা কি ভাবে রিকভার করা যায়, কোথায় সংখ্যালঘু ভোট কত পার্সেন্ট, কোথায় জনজাতি বিভিন্ন আদিবাসী বা বিভিন্ন জাতির জনজাতির ভোট কত পার্সেন্ট, সেই সব নিয়ে তারা কাজ করছেন এবং তারাই কিন্তু মূল উপদেষ্টার কাজটা করছেন। কিন্তু এক্ষেত্রে এই যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, বিশেষ করে লোকসভা নির্বাচনে এই যে 42 জন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু খুব একটা বড় ভূমিকা তাদের নেই। তাহলে কুণাল ঘোষ কেন হঠাৎ করে এই কথাটা বললেন? অ্যাকচুয়ালি যেটা দেখা যাচ্ছে যে উত্তর কলকাতায় এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের একটা বড় অংশ, মানে প্রায় 58 থেকে 60 জন যে কাউন্সিলর, সে 58 থেকে 60 জন কাউন্সিলরের একটা বড় অংশ তার কিন্তু বিক্ষুব্ধ। কারণ প্রতিটি ওয়ার্ডে দুটো করে গোষ্ঠী প্রায় বলা যায়। সেই সঙ্গে যুব তৃণমূল, তাদের মধ্যেও একটা দ্বন্দ্ব আছে, পুরনো ভার্সেস নতুন তৃণমূল দ্বন্দ্ব আছে। মানে এক একটা ওয়ার্ডে প্রায় দু তিনটি চারটি করে গোষ্ঠী এখন তৈরি হয়ে গেছে। বাট প্রত্যেকের গোষ্ঠীকে শিক্ষা দিতে চাই, আর এই শিক্ষা দিতে চায় বলেই অন্তর্ঘাতের আশঙ্কা করছে তৃণমূল কংগ্রেস। এবং এইটা আইপ্যাক খুব ভালো করেই বুঝেছে যে উত্তর কলকাতা এবার কিন্তু সহজ মাটি নয়, কারণ সেখানকার ক্যান্ডিডেট হয়েছেন তাপস রায় এবং তাপস রায় উত্তর কলকাতার ভূমিপুত্র এবং উত্তর কলকাতার ভূমিপুত্র হওয়ার কারণে তিনি সেখানকার মাটি চিনেন। প্রতিটা ওয়ার্ডে কিন্তু তার একটা পরিচিতি রয়েছে। সেই সঙ্গে তিনি দীর্ঘদিন সংগঠনের কাজে যুক্ত, শুধু তাই নয় 52 বছর তার রাজনীতিতে রয়েছেন। ফলে তার একটা কিন্তু এবং মানুষ হিসেবেও তিনি একটা জনগণের কাছে অন্য জায়গা নিয়ে রয়েছেন। আর সেই সঙ্গে তার কিন্তু একটা এই সাংগঠনিক ক্ষমতা, সেটা একটা বিরাট। তো এই সমস্ত কিছু মিশেলে দেখা যাচ্ছে যে তৃণমূলের যদি যে ভোট আছে, প্রায় উত্তর কলকাতায় 36% বিজেপির ভোট আছে গতবার যেটা দেখা গেছিল, সেই 36% ভোটের সঙ্গে যদি তৃণমূলের 5-6% ভোট চলে আসে, এবং শুধু তাই নয়, সংখ্যালঘু ভোট 21% আছে, সেই সংখ্যালঘু ভোটের যদি 2%ও, কারণ ওই যে বলছিলাম তাপস রায়ের যে একটা সাংগঠনিক ক্ষমতা এবং নিজের যে ব্যক্তিগত ইমেজ, সেই ইমেজের খাতিরে সংখ্যালঘু এলাকাতেও কিন্তু তাপস রায়ের একটা প্রভাব আছে, বিশেষ করে রাজাবাজার, পাটোয়ার বাগান,
আমরা যদি দেখি যে বড়বাজার, নাকোদা মসজিদ, এই এই চত্বরটা, মানে যেখানে মুসলমান, শুধু তাই নয়, নারকেল ডাঙ্গা এরিয়ায়, এই বিভিন্ন পকেটে কিন্তু তাপস রায়ের একটা সংখ্যালঘু ভোট আছে। শুধু তাই নয়, যে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে তাপস রায় বেশ কিছু সংখ্যালঘু এলাকায় গেছেন এবং সেখানে কিন্তু তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়েছে, ফুলের মালা পরানো হচ্ছে, মহিলারা উপর থেকে ফুল ছুটছেন। এইটা কিন্তু তৃণমূলের কাছে একটা বড় সংখ্যা। তাই আইপ্যাক সংস্থা দেখেছে যে এখনই ব্যবস্থা নেওয়া দরকার, কারণ কুণাল ঘোষ যখনই 1লা মে রক্তদান শিবিরের মঞ্চে তাপস রায়ের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন যে এইবার কিন্তু আর ভোটে কোনো কারচুপি করা যাবে না, এই কথাটি বলার পরেই আইপ্যাকের তরফে বলা হয় যে এইবারে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে, এবার কিন্তু আর ক্ষমা করা যাবে না, চুপ করে থাকা যাবে না। তাই তড়িঘড়ি কুণাল ঘোষকে রাজ্য সম্পাদকের পদ এবং মুখপত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমকে বলে দেওয়া হয়েছে যে কুণাল ঘোষ কোনো বক্তব্য রাখলে সেটা কিন্তু তৃণমূলের বক্তব্য হিসেবে যেন না দেখানো হয়। শুধু তাই নয়, তৃণমূলের যে তারকা প্রচারের যে তালিকা তৈরি করা হয়েছে 5ম দফার, সেখানেও কিন্তু কুণাল ঘোষকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ফলে শুক্রবারে যে কুণাল ঘোষ বুঝেছেন, এবং কুণাল ঘোষ নিজে কিন্তু অভিষেক ব্যানার্জির খুব কাছের লোক ছিলেন, এবং আইপ্যাকও কিন্তু অভিষেক ব্যানার্জিকে সঙ্গে পরামর্শদাতা। তার সেই হিসেবে এই যে কুণাল ঘোষকে সরানোর পেছনে কলকাঠিকে নেড়েছেন প্রতীক জৈন, সেই প্রতীক জৈনকেই উদ্দেশ্য করে কুণাল ঘোষের এই যে টুইট, এক্স হ্যান্ডেলে তার যে বিষোদ্গার, সেটাই করেছে বলে রাজনৈতিক মহল মনে করছে। এখন যেটা বলছিলাম, যে এখন দেখার যে এই যে পিকের জায়গায় পিজে, এবং পিকে প্রতিটা সংবাদ মাধ্যমেই তার যে মতবাদ প্রকাশ করেছেন বা মত রেখেছেন যে এইবার এ রাজ্য থেকে বিজেপি আশাপ্রদ ফল করবে। এখন দেখার যে পিকের কথা মেলে নাকি ওই চুপচাপ থাকা, কিন্তু পুরো দায়িত্ব নিয়ে কাজ করা পিজে, তার যে কৌশলী চাল, তাতেই বাজিমাত করে তৃণমূল কংগ্রেস। আপাতত আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।